আপনি কি কখনো এমন একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছেন যখন চারপাশ ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে একটা ফাঁকা ফাঁকা ভাব কাজ করে? আপনি হয়তো পড়াশোনা করছেন, চাকরি করছেন, সংসার করছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, তবু মাঝে মাঝে মনে হয় এই সব কিছুর মানে কি? আমি আসলে কোথায় যাচ্ছি? আজকের এই কথাগুলো আমি বলছি ঠিক আপনার জন্য। আপনি যেই হন না কেন, এই ভিডিও আপনাকে একটু থামতে, ভাবতে এবং নিজের ভেতরের একটা প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। আমরা প্রায় দেখি সামাজিক মাধ্যমে সবাই খুব ব্যস্ত। কেউ স্কিল শিখছে, কেউ ফ্রিল্যান্সিং করছে, কেউ ট্রাভেল ব্লগ বানাচ্ছে, কেউ বা নতুন চাকরি পেয়ে আনন্দে উৎসাহে পোস্ট দিচ্ছে। অনেকে নতুন নতুন বিয়েও করছে। আর আপনি হয়তো খালি মনে করছেন, আমি তো কিছুই করছি না, আমার দিনগুলো কেবল যাচ্ছে যেখানে কোনো মানে নেই। কিন্তু সত্যি বলি, অনেক সময় বেঁচে থাকাটাই একটা বড় অর্জন। শুধু সকাল থেকে রাত পর্যন্ত হাজারটা দায়িত্বের মাঝে এক একটা দিন পার করে দেয়া, এটাও কম কিছু না। তবুও আমরা মানুষ, আমরা চাই আমাদের বেঁচে থাকার একটা উদ্দেশ্য থাকুক, যে উদ্দেশ্যে সকালে ঘুম থেকে উঠলে বুকের ভেতর একটা আগ্রহ জন্ম নেবে। আপনাকে একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি নিজের জন্য কিছু একটা করেছিলেন, শুধু নিজের ভালো লাগার জন্য? না, আমি বলছি না টাকা ইনকাম করতে হবে, আমি বলছি শেষ কবে আপনি গিটার ধরেছেন শুধু মনের আনন্দে? শেষ কবে একটা কবিতা লিখেছেন, ছবি এঁকেছেন, অথবা প্রিয় কাউকে ফোন করে জিজ্ঞেস করেছেন তুমি কেমন আছো? এমনি ফোন দিলাম, গল্প করব। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের জীবনের অনন্ত উদ্দেশ্যের ইটপাথর। আপনার পারপাস হতে পারে একজন শিক্ষক হয়ে ছাত্রের চোখে আলোর ছোঁয়া আনা, একজন ছোট ভাই হয়ে পরিবারের দায়িত্ব নেওয়া, একজন বন্ধু হয়ে কারো মানসিক সাপোর্ট হওয়া, অথবা নিজেই নিজেকে ভালোবাসা শেখানো। পারপাস মানে সবসময় ক্যারিয়ারের বড় সাফল্য না। পারপাস মানে আপনি প্রতিদিন যে কাজটা করছেন সেটাই আপনি নিজের একটা মানে খুঁজে পান কিনা। যেমন একটা দোকানদারও পারপাসফুল হতে পারেন যদি তিনি প্রতিদিন সৎভাবে কাজ করেন, মানুষের মুখে হাসি ফোটান। আমার পরিচিত একজন মানুষ, একজন চায়ের দোকানদার, ছোট্ট দোকান, কিন্তু এখানে গেলে মনটা ভালো হয়ে যায়। সবার নাম জানেন, কার কি পছন্দ তাও জানেন। কেউ যদি মনের দুঃখ নিয়ে এক কাপ চা খেতে যায়, তাহলে সে বলে, ভাই চাটা খান, মন খারাপ করেন না, সব কিছু ভালো হয়ে যাবে। এই মানুষটা হয়তো অত বড় ব্যবসায়ী না, কিন্তু কত মানুষের দিনের শুরুটা উনি সুন্দর করে দেন। এটাই তো পারপাস। তাই আজ আপনি যে অবস্থানে আছেন, যেটুকু করছেন, সেখানেই একটা মানে আছে। খোঁজার চেষ্টা করুন, এই কাজটার মধ্যে আমি কিভাবে ভালো কিছু দিতে পারি। অফিসে কাজ করতে করতে আপনি কাউকে ইন্সপায়ার করতে পারেন। বাসে বসে আপনি একজন ক্লান্ত মানুষকে আসন ছেড়ে দিয়ে দিনের সেরা ভালো কাজটা করে ফেলতে পারেন। বাড়িতে এসে ঘরের কাজটা একটু এগিয়ে দিলেও সেটাও কিন্তু একটা বড় অর্জন হতে পারে। আবার নিজের পুরনো কোনো শখকে জীবিত করে তুলতে পারেন। আপনার জীবন যত ছোট মনে হোক না কেন, আপনার খোঁজা মানিয়ে একটা সুন্দর উদ্দেশ্যের দিকে হাঁটা। আপনাকে খুঁজতে হবে, দিনের অর্থটা খুঁজতে হবে। তো বন্ধুরা, আমি চাই আপনারা সবাই নিজেকে একটু জিজ্ঞেস করুন, আজকে আমি কি এমন একটা কাজ করতে পারি যেটা আমার দিনটাকে অর্থবহ করে তুলবে। কমেন্টে লিখে জানাতে পারেন আপনার জীবনের ছোট কোনো উদ্দেশ্য বা আপনাকে বাঁচিয়ে রাখার কোনো গল্প। হোক সেটা এক কাপ কফি, একটা লেখা, বা পরিবারের জন্য হাসি মুখে থাকা। আমি তো প্রতিদিন ঘুমানোর সময় একটা কথা ভেবে খুব খুশি হয়ে যাই, সেটা হচ্ছে আমি এখন ঘুমোবো আর সকালে উঠে এক কাপ চা খাবো। মানে আমি প্রতিদিন ঘুমাই শুধু সকালে উঠে এক কাপ চা খাওয়ার লোভে। এটাও কম কি?
আপনার গল্প অন্য কারো জীবনও আলো হয়ে উঠতে পারে, তাই কমেন্টে আপনার পছন্দের কাজটি শেয়ার করুন। ভালো থাকবেন, নিজের মাঝে নিজেকে খুঁজে নেবেন। এই চ্যানেলটাতে আমরা একে অপরের সাথেই আছি, যারা ভাবতে ভালোবাসি, অনুভব করতে ভালোবাসি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর আপনার দিন কেমন যাচ্ছে সেটা শেয়ার করুন। হতে পারে যার আজকের দিনটি ভালো যাচ্ছে না, সেও একটু ভালো লাগা খুঁজে পেতে পারে। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো চিন্তা নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। তুমি বারবার হ্যাঁ বলো, যখন শরীর ক্লান্ত, মন ভাঙা, তবুও বলো ঠিক আছে, আমি করে দিচ্ছি। কেন বলো? কারণ তুমি কাউকে কষ্ট দিতে চাও না। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এতে সবচেয়ে বেশি কে কষ্ট পায়? তুমি নিজে। আজ বলবো, না বলাটা কোনো অপরাধ নয়, বরং এক ধরনের শক্তি। আমরা কেন না বলতে পারি না? আমরা ছোটবেলা থেকে শিখি ভদ্রমেয়েরা না বলে না, সাহায্য না করলে লোকে রেগে যাবে, না বললে আমি স্বার্থপর হয়ে যাব, এই ভয়, এই অপরাধ বোধ আমাদের মুখ বন্ধ করে রাখে। তুমি হয়তো একটা অতিরিক্ত কাজ নাও কারণ তুমি না বলতে ভয় পাও। তুমি হয়তো নিজের সময় ছেড়ে দাও কারণ অন্যরা বোঝে না বললে কষ্ট পাবে। এভাবে ধীরে ধীরে তুমি নিজের সীমা হারিয়ে ফেলো। না বলতে পারার ফল কি হয়? তুমি ক্লান্ত হয়ে পড়ো মানসিকভাবে, রাগ জমে যায়, অথচ মুখ ফুটে বলা যায় না। অন্যরা তোমাকে অবশ্যই রাজি হয়ে যাবে বলে ধরে নেয়। তুমি নিজের ইচ্ছেগুলোকে দূরে সরিয়ে রাখো। শেষ পর্যন্ত তুমি নিজেকে প্রশ্ন করো, কিভাবে না বলা শিখবো? নিজের সীমা বোঝো। তুমি কতটুকু দিতে পারো, কতটুকু না দিতে পারো তা নিজেই জানো। ছোট ছোট করে অনুশীলন করো। চেনা মানুষদের ছোট ছোট অনুরোধে না বলার চেষ্টা করো। নম্রভাবে কিন্তু স্পষ্টভাবে বলো, দুঃখিত, আমি এখন সময় দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। না মানেই দ্বন্দ্ব নয়। তুমি মানুষটাকে না বলছো না, বলছো কাজটাকে। নিজের সময়কে সম্মান করো। তোমার সময়, তোমার মানসিক স্বাস্থ্য, এটা গুরুত্ব পাওয়ার যোগ্য। বিকল্প প্রস্তাব দাও। আজ না করলেও কাল পারি। এইভাবে বন্ধন নষ্ট না করেও সীমা রক্ষা করা যায়। না বলা মানে তুমি খারাপ মানুষ না, না বলা মানে তুমি নিজেকে ভালোবাসো। তুমি যখন নিজের সীমা বুঝো, তখনই তুমি আরো বেশি আন্তরিকভাবে হ্যাঁ বলতে পারো, যেখানে সত্যিই চাও। তুমি কাউকে হতাশ না করে নিজেকে ধ্বংস করে ফেলো না। তোমার আত্মমর্যাদা, সময় আর মানসিক শান্তি, এরা সবাই তোমার নার পক্ষে। তুমি নিজেকে জায়গা দাও, নিজের পক্ষে দাঁড়াও। না বলো ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে, কিন্তু স্পষ্টভাবে। তুমি কি নিজের প্রতি যথেষ্ট সদয়? তাহলে আজ থেকেই না বলার অনুশীলন করো। তুমি ক্লান্ত, ভিতরে ভিতরে যেন কিছু একটা ভেঙে গিয়েছে। তবু তুমি প্রতিদিন ঘুম থেকে উঠো, মুখে হাসি রাখো, আর নিজের মতো করে লড়াই করে যাও। এই ভিডিওটা তোমার জন্য, যে নিজেকে আবার খুঁজে পেতে চায়। হিলিং মানে কি? শুধু ওষুধ খাওয়া নয়, শুধু কাউন্সিলরের কাছে যাওয়া নয়। নিজেকে সারিয়ে তোলা মানে নিজের অনুভূতির সাথে বোঝাপড়া করা, নিজেকে সময় দেওয়া, নিজের ভুলগুলোকে ক্ষমা করা, আর সবচেয়ে জরুরি নিজেকে ভালোবাসা শেখা। আমরা অনেক সময় ভাবি কষ্ট লুকিয়ে রাখলেই চলে যাবে, কিন্তু ভেতরের ব্যথা চাপা দিলে সেটা বরং ক্ষত তৈরি করে। তাই প্রথম ধাপ কষ্টকে স্বীকার করা, নিজেকে বলা, হ্যাঁ আমি ভেঙে গিয়েছি, হ্যাঁ আমি ভালো নেই। এই স্বীকারোক্তি তোমার সেরে ওঠার শুরু, কারণ তুমি তখন আর পালিয়ে যাচ্ছ না। সবসময় শক্ত থাকা লাগে না। সব কিছু ঠিকঠাক রাখতে গিয়ে নিজের ভেতরটা যদি নষ্ট হয়ে যায়,
তাহলে কি লাভ? তুমি থামতে পারো, একটু বিশ্রাম নিতে পারো, একটা দীর্ঘ নিঃশ্বাস নিতে পারো, নিজেকে সময় দাও, হয়তো 1 দিন 2 দিন কিংবা 1 মাস। তবে এই সময়টুকু তোমার প্রয়োজন নিজের ভাঙা অংশগুলো জোড়া লাগানোর জন্য। আমরা অনেক সময় অন্যদের ক্ষমা করতে পারি, কিন্তু নিজেদের ভুলগুলো আমরা বয়ে বেড়াই দিনের পর দিন। কেন? তুমি কি জানো, তুমি তখনও শেখার মাঝেই ছিলে। ভুল করেছিলে হয়তো, কিন্তু সেটাই কি তোমাকে খারাপ মানুষ বানায়? নিজেকে ক্ষমা করতে শিখো। তোমার অতীত তোমার পরিচয় নয়, তোমার বর্তমান, তোমার সিদ্ধান্ত আর তোমার ইচ্ছাই তোমার সত্যিকারের পরিচয়। সবাইকে খুশি করার চেষ্টা করতে করতে তুমি নিজেই একসময় ফাঁকা হয়ে পড়েছ। তাই না বলা শিখতে হবে। যে মানুষগুলো তোমার মানসিক শান্তি নষ্ট করে, তাদের থেকে দূরে থাকার অধিকার তোমার আছে। নিজের সীমারেখা তৈরি করো। তুমি কার সঙ্গে কথা বলবে, কতটা সময় দিবে, তুমি সেটা নিজে ঠিক করবে। এটাই আত্মসম্মান বোধ, এটাই হিলিংয়ের একটি অংশ। তুমি হয়তো একদিনে বদলাতে পারবে না, কিন্তু ছোট ছোট 100টা পদক্ষেপ তোমাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে। একটু হাঁটো, একটু গান শোনো, 1 কাপ চা নিজের জন্য বানাও, একটা ফুল কিনে আনো, একটা কথা নিজের কাছে বলো, আমি ঠিক আছি, আমি আরো ভালো হব। তুমি যদি ভেঙে পড়েও থাকো, মনে রেখো তোমার ভেতরেই আছে সেই শক্তি যা আবার তোমাকে গড়ে তুলতে পারে। তোমার সেরে ওঠা শুরু হোক আজ, এখন থেকেই। তুমি একা নও, আমরা সবাই কোনো না কোনোভাবে নিজের ভাঙা অংশগুলোকে জোড়া লাগাচ্ছি। আমরা সবাই পারি, তুমিও পারবে, একদম ঠিক পারবে। Healing is not a destination, it's a journey. তুমি কি কখনো আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলেছ, আমি কেন এমন? আমি কি যথেষ্ট? হয়তো বলেছ, কিংবা মনে মনে শুধু ভেবেছ। আজকের এই ভিডিওটি একান্তভাবে তোমার জন্য। যদি কখনো মনে হয়ে থাকে তুমি যথেষ্ট না, বা তুমি কারো কাছে মূল্যহীন, এই ভিডিওতে আমরা ধীরে ধীরে কথা বলবো সেলফ ওর্থ বা আত্মমূল্যবোধ নিয়ে। এটা কোনো মোটিভেশনাল জ্বালাময়ী ভাষণ না, বরং শান্ত একটা কথোপকথন যা তোমাকে একটু একটু করে মনে করিয়ে দেবে তুমি যথেষ্ট, সবসময়ই ছিলে। আত্মমূল্যবোধ মানে কি? সেলফ ওর্থ মানে হলো তুমি নিজের চোখে নিজের মান কতটুকু বোঝো। এটা তোমার ডিগ্রি না, গায়ের রং না, ফলোয়ার সংখ্যাও না, কিংবা কারো চোখে তুমি কতটা ভালো সেটাও না। আত্মমূল্যবোধ মানে তুমি নিজেকে ভালোবাসার, সম্মানের, আনন্দের যোগ্য মনে করো কিনা। একটা শিশু যখন জন্মায়, তার তো কোনো অর্জন থাকে না, তবু সে আমাদের কাছে অমূল্য। কেন? কারণ সে মানুষ। ঠিক সেইভাবেই তুমি কেবল মানুষ হওয়াটুকুর জন্যই মূল্যবান। আমি আবার বলছি, তুমি কেবল মানুষ হওয়াটুকুর জন্যই মূল্যবান। কেন আমরা নিজের মূল্য ভুলে যাই? সমাজ আমাদের শেখায় তুমি তখনই মূল্যবান যখন তুমি কিছু করো, স্কুলে প্রথম হও, অফিসে সেরা হও, সম্পর্ক টিকিয়ে রাখো, তবে তুমি ভালো। একটু পিছিয়ে পড়লেই যেন তুমি অযোগ্য। এই ভুল কথাগুলো শুনতে শুনতে আমরা নিজেকে হারিয়ে ফেলি। নিজের মনেই তৈরি হয় একটা কঠিন বিচার, যে বলে তুমি ব্যর্থ, তোমার কোনো দাম নেই। কিন্তু সেই বিচার আসলে সত্যি না। তাকে প্রশ্রয় দেওয়া বন্ধ করো। প্রথমে নিজের সাথে বন্ধুর মতো ব্যবহার করো। ভাবো, তোমার খুব প্রিয় কেউ যদি কষ্টে থাকে, ভুল করে, ভেঙে পড়ে, তুমি কি বলবে? আরে তুই তো অকেজো। না, তুমি বলবে সব ঠিক হয়ে যাবে, তুই যথেষ্ট ভালো,
ঠিক এই কথাগুলোই নিজেকে বলা দরকার। নিজের সঙ্গে কথা বলো, সহানুভূতির সঙ্গে। তোমার মনও একটা সম্পর্ক চায় তোমার নিজের সাথেই। তাই সেলফ টকিং বন্ধ করে নিজেকে বুঝো, সময় দাও এবং ভালোবাসার সম্পর্ক গড়ো। তুমি তুলনার ফাঁদ থেকে বের হও। তুলনা তোমাকে ধ্বংস করে দিচ্ছে। তুমি কারো ঝলমলে ছবি দেখো আর ভাবো, আমি এত ভালো না। কিন্তু তুমি তো জানো না সেই ছবির পেছনের কান্নাগুলো। তুলনা করলে তুমি তোমার গতি হারিয়ে ফেলবে। তোমার জীবনের গল্প অন্যদের থেকে আলাদা, আর সেটাই তোমার শক্তি। তুলনা বন্ধ করো, নিজের জীবনের লাইনটাই হাঁটো, সেখানেই শান্তি আছে। আত্মমূল্যবোধ কিন্তু গড়ে তোলা যায়। ভালো খবর হলো সেলফ ওর্থ শিখে ফেলা যায়। প্রতিদিন একটু করে চর্চা করতে হবে। আমি তোমাকে কিছু বিষয়ে বলছি, যদি পারো টুকে রাখো। নিজের সঙ্গে সদয় হও। নিজের সফলতা মনে করিয়ে দাও, না বলতে শেখো। নিজের সীমা বুঝো, আর ছোট ছোট জিনিসে আনন্দ খোঁজো। এগুলো মিলে ধীরে ধীরে গড়ে ওঠে এক নতুন আমি, যে নিজের চোখে নিজেই মূল্যবান। ছোট্ট কিছু শুরু করো, আজ থেকেই শুরু করো। সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে বলো, আমি যথেষ্ট। একটা ডায়েরি নাও আর লিখে রাখো, আজ আমি কি করলাম। যেটা ভালো লাগে না সেটা থেকে একটু দূরে সরে দাঁড়াও, সেটা মানুষ হোক বা পরিবেশ। সেলফ ওর্থ গড়ার জন্য বড় কিছু করতে হয় না, বরং ছোট ছোট চর্চার মাধ্যমেই সবচেয়ে বড় পরিবর্তন আনা যায়। শেষ কথা, তুমি গুরুত্বপূর্ণ। তুমি শুধু নিজের জীবনের না, তোমার চারপাশের মানুষদের জীবনেও প্রভাব রাখো। তাই আজ থেকে নিজেকে ছোট দেখা বন্ধ করো। নিজেকে ভালোবাসো, কারণ তুমি তা পাওয়ারই যোগ্য। যদি কষ্টে থাকো, একটু সময় দাও, একটু বিশ্বাস রাখো। নিজেকে বলো, আমি যথেষ্ট, আমি ভালোবাসার যোগ্য, আমি সম্মানের যোগ্য। এটাই হোক তোমার নতুন জীবনের শুরু। ইউ আর এনাফ, ইউ অলওয়েজ ওয়ার। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখো। তোমার মনের কথা আমরা সবাই শুনতে চাই। কমেন্টে জানাতে পারো। এক সময় তুমি নিজের মতো করে হাঁটতে, হাসতে, ভাবতে, কিন্তু আজ তোমার ভেতরে এক প্রশ্ন, আমি কি হারিয়ে গিয়েছি? এই ভিডিওটি তোমার জন্য, যদি তুমি নিজের ছায়াকে খুঁজে ফিরো। আচ্ছা, তুমি কি নিজেকে হারিয়ে ফেলেছ? নিজেকে হারানো হুট করে হয় না, এটা হয় ধীরে ধীরে। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে, সমাজের চাহিদা মতো নিজেকে সাজিয়ে নেওয়ার চাপে, কারো ভালোবাসা রাখতে গিয়ে, নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে মারতে গিয়ে। তুমি যে মনে মনে গান গাইতে ভালোবাসতে, তা আজ থেমে গিয়েছে। তুমি যে স্বপ্ন দেখতে, তা আজ ক্লান্ত চোখের ঝাপসা। এখন শুধু তুমি তোমার দায়িত্বগুলো পালন করো। দিন শেষে তোমার তুমি কোথায়? এই হারিয়ে ফেলা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? তুমি অযথাই রেগে যাও, কারণ তুমি নিজেকে বুঝতে পারো না, নিজেকে বোঝাতেও পারো না। পরিশেষে তুমি হতাশ হও, কারণ কেউ তোমাকে বুঝে না তুমি আসলে কি চাও। তুমি ক্লান্ত, শুধু কাজ করে যাও, কিন্তু জীবনটাকে উপভোগ করো না।
তুমি নিজেকে নিজে দিনে 100 বার জিজ্ঞেস করো, এটাই কি জীবন? কিন্তু না, এটা জীবন না। তুমি নিজেকে আবার কিভাবে খুঁজে পাবে? একটু থামো, নিজের ভেতরের আওয়াজ শোনো। একটা ডায়েরি লিখো। ডায়েরিতে প্রতিদিন একটা করে প্রশ্ন লিখো। প্রশ্নটা হতে পারে, আজ আমি কি অনুভব করছি? নিজের পছন্দের তালিকা করো। খাবার, জায়গা, রং, ছোট ছোট সিদ্ধান্ত নিজে নাও। কি পড়বে, কোথায় যাবে, কার সঙ্গে সময় কাটাবে, তুমি নিজে সিদ্ধান্ত নাও। না বলা শেখো। তুমি সবার দায়িত্ব নিতে পারবে না। নতুন কিছু শিখো যেটা একদম নিজের জন্য। কিছু সময় নিজের সঙ্গে কাটাও। একা হাঁটো, 1 কাপ চা খাও, নিজের সঙ্গে বন্ধুত্ব করো। তুমি ধীরে ধীরে দেখতে পাবে তুমি হারিয়ে যাওয়া নিজেকে খুঁজে পাচ্ছ। তুমি কে? তুমি কোনো পরিচয়ের নিচে ঢাকা পড়া নাম নও। তুমি একটা আলাদা সত্তা, যাকে আবিষ্কার করা যায় প্রতিদিন নতুন করে। তুমি যদি নিজেকেই খুঁজে না পাও, তাহলে অন্য কেউ তোমাকে খুঁজে পাবে না। তোমার অস্তিত্ব, তুমি নিজেই যথেষ্ট। তুমি ফিরে আসো নিজের কাছে। আজ থেকে শুরু করো নিজের দিকে ফিরে তাকানো।